তো হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো কালকে যেরকম বলেছিলাম, আমি আমার কলেজে আবার নতুন ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি বাইরের দিকে তাকাচ্ছি, উঁকিঝুঁকি মারছি, আর দেখছি সকালবেলা বৃষ্টি পড়ছে। এ বাবা, যাওয়া যাবে নাকি আজকে কলেজে? তাও যেতে তো হবেই, বৃষ্টি পড়ুক বা যাই পড়ুক, পেট কা সওয়াল है বস। তো গাইস, আমার দাঁত টাত মাজার পর আমি স্নানটা ছেড়ে নিলাম, কেন কি কলেজে বেরোতে হবে। আর সব জায়গায় দেখতে লাগলাম আমার জামা প্যান্টটা কোথায় গো? এই সেই আমার নতুন জামাটা, সেটা আমার বেশি পছন্দ। পরে ঋত্বিক রোশন লাগছে না? সত্যি পুরো ঋত্বিক রোশন। সরি, একটু বেশি বলে ফেললাম। তা ঝটপট রেডি হওয়া যাক, ফালতু না কথা বলে। তাই রেডিটা হওয়ার জন্য আমি এদিক ওদিক ঘুরতে লাগলাম, কেন কি রেডিটা তো হতে হবে। তো রেডি হওয়ার পর আমি রাস্তায় চলে আসলাম, যেহেতু আমাকে ট্রেন ধরতে হবে, তাই ট্রেন স্টেশনে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। ট্রেনের টিকিট কাটবো, দূর তো অনেক, কিন্তু মজাও তো হবে। চলো, টিকিট কাটা নিয়ে হওয়ার পর আমার ট্রেনের জন্য যাব। আর আমাদের স্টেশনটা কিন্তু সামনের স্টেশন দিয়ে যাওয়া যায় না, পিছনের স্টেশন দিয়ে। খুব আশ্চর্যজনক ব্যাপার না? আমিও ভেবেছিলাম, কিন্তু কি করব, এটাই তো করতে হবে। যদি ট্রেন ধরতে হয়, তাহলে আমি ট্রেনের স্টেশনে এসে পৌঁছে গেলাম। আর পৌঁছে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছ, তো স্টেশনে আমি পৌঁছে গেলাম এবং স্টেশনে বসেছিলাম, কেন কি ট্রেন আজকে লেট করেছে, তাই জন্য বসে তো থাকতে হচ্ছে। কারণ বৃষ্টির কারণে ট্রেনটার কি খবর, তাই জন্য বসে থাকতে থাকতে ভাবতে ভাবতে সেই সময় চলে আসলো ট্রেনটা। সেই ট্রেনের মধ্যে আমি উঠলাম, উঠে বসে থাকলাম। আর কিছুক্ষণ বসার পর আমি অপেক্ষা করছি। আর তো ফাইনালি আমি নেমে পড়লাম ট্রেন থেকে আমার ডেস্টিনেশনে, যেটা হলো সোদপুর। আর সোদপুর ওইখান দিয়ে কিছু পায়ে হাঁটতে 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 সামনে দেখলাম বন্যা। এ বাবা, সামনে তো পুরো বন্যা লেগেছে। তো গাইস, তোমরা সব ভাবতে পারছো কি করে যাব আমি, জুতোর কি হাল হবে। তা যা হোক করে আমাকে তো যেতেই হবে। আর আমি সব কিছু পার করে চলে আসলাম কলেজে। আর কলেজটা দেখো গাইস, কি বড়, একদম পুরো অন্য শহর। আর চলে এসে আমি গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি। আর প্রবেশ করার পর আমি, তো গাইস রেজিস্ট্রেশনটা আমি করে নিলাম, করে নিয়ে আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পায়ে হাঁটতে লেগে গেলাম। আর ওপর দিয়ে দেখো ক্যাম্পাসটা গাইস, একদম। তারপরে রিসেপশনটা দেখলাম, রিসেপশনটা খুবই ভালো। তারপরে আমি দেখলাম লাইব্রেরিতে কেউ নেই, শুধুমাত্র স্যার ম্যামদের গল্প চলছে। তো গাইস, তারপরে চলে আসলাম আমি ক্যান্টিনে। আর ক্যান্টিনে একটা কথা লক্ষ্য করো, সবার জন্য পয়সা দিয়ে খাওয়া দাওয়া। তারপরে ক্লাসে এই যে স্যারের পর ম্যাম ক্লাস করতে আসলো। আর সব থেকে বড় কথা এটা দেখো, उनको कुछ दोस्त मिल गया जिन लोग एजुकेशन लाइन में बहुत बड़ा आदमी थे, तो कॉलेज ही खुल दिया। कॉलेज खुलने क्या भागा है? 1 2 3 4 5 10 12 20 क्या बोलेगा क्या बोलेगा। তো এইসব করতে করতে উফ, ক্লাসটা শেষ হলো। তাও চলে আসলাম আমি ক্যান্টিনে। আর ক্যান্টিনে ঢুকে আমি খাবারটা আমার খেয়ে নিলাম। আর সবাই আমার দিকে দেখছে, যেহেতু আমি কি খেতে চলেছি, হয়তো কি মানুষ নাকি অন্য কিছু। তাও দেখুক, সবাই দেখছে দেখুক, আমি আমার খাবারটা খেয়ে নিই। আর আমি আমার খাবারটা খেতে চলেছি। আর তখন আমি কিছু মনে করি না কে কি দেখে, কে কি না বলে, কে কি শোনে আমার ব্যাপারে। আমি শুধু আমার খাবারের মধ্যে কনসেন্ট্রেট করলাম। আর যেহেতু আমার খিদে পেয়েছিল, তাই জন্য তা তারপরে আরেকটা ক্লাস হলো। আর এইটা কিন্তু একটা শেফ, শেফ মানে বোঝো, রান্নাঘরে যে। হ্যাঁ গাইস, তো তারপরে আমার ছুটি হয়ে গেল, কলেজটা ছুটি হয়ে গেল। খুবই মজা হলো, তার মধ্যে কতগুলো বন্ধু বানালাম। চলে আসলাম আমি ট্রেন ধরে, এটা কল্যাণী লোকাল। আর কল্যাণী ট্রেন ধরে যাচ্ছি। এই সামনের বিল্ডিংটা দেখছো, এটা গাইস আমার হতে চলেছে, সরি। তারপরে সব কিছু ফাজলামি মারার পর লাস্টে এই কথাটা কিন্তু সবকেই সিরিয়াসলি বলছি, যাদের মনে এতটুকু বিশ্বাস থাকে না, তারা নিশ্চয়ই পারে। আর তারা আমার মতো কেন, তারা আমার থেকে ভালো জিনিস করতে পারে। আর তাই জন্য কারো সাপোর্ট লাগে না, শুধুমাত্র কিছু অর্থ লাগে আর নিজের
প্রতি বিশ্বাস লাগে, আর বিশ্বাসটাই হলো সব কিছু জিনিস। তাই জন্য আজকের জিনিসটা ব্লগ শেষ করে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। টাটা, বাই বাই।